আজ তোমাদের কাছে হাজির হলাম 2025 সালের রাশিফল নিয়ে। এরিস, মেষ। শিক্ষাক্ষেত্র, শিক্ষাগত দিক থেকে এই বছর শুভাশুভ। মে মাসের মাঝামাঝি পর্যন্ত তুলনামূলকভাবে অনুকূল থাকায় এই সময় পড়াশোনার মাত্রা ভালো হবে। ট্যুরস অ্যান্ড ট্রাভেল, মাস কমিউনিকেশন বা টেলিকমিউনিকেশন বিষয়ে শিক্ষার্থীদের শুভ। কর্মক্ষেত্র, মার্চ মাসের মধ্যে নতুন কর্মপ্রাপ্তি, টেলিযোগাযোগ বিভাগ, কুরিয়ার পরিষেবা, মাস মিডিয়া এবং ভ্রমণ সংক্রান্ত অফিসে কর্মরত ব্যক্তিদের কর্মে উন্নতি। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্রে মিশ্র ফল লাভ, বৈবাহিক যোগ ত্বরান্বিত হবে ও দাম্পত্য শান্তি পরিলক্ষিত হয়। বছরের শুরু ভালো হলেও বছরের দ্বিতীয় ভাগে পারিবারিক সদস্যের মধ্যে বিবাদ হতে পারে। হঠকারিতা, জেদ ও বিবাদ সুকৌশলে এড়িয়ে যেতে হবে। অর্থক্ষেত্র, অর্থক্ষেত্র শুভ, সম্পদ আহরণের প্রচেষ্টা সফল, কিন্তু সঞ্চয়ের ক্ষেত্র কিছুটা দুর্বল হবে। বাহন ক্রয় যোগ, ব্যবসাতে ভালো মুনাফার ইঙ্গিত, অংশীদারদের সঙ্গে মতবিরোধ, বৈদেশিক বাণিজ্যে সাফল্যের যোগ। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যের সাড়ে সাতির দশার হেতু বছরের মাঝামাঝি স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়া আবশ্যক। যতটা সম্ভব চাপমুক্ত থাকতে হবে। প্রতিনিয়ত শরীরচর্চা ও ভালো ঘুমানোর চেষ্টা করলে স্বাস্থ্য অনুকূল থাকবে। টরাস, বৃষ। শিক্ষাক্ষেত্র, শিক্ষায় সাফল্য লাভ, বছরের শুরুতে মন কিছুটা দুর্বল হলেও শিক্ষাক্ষেত্রে বেশিরভাগ সময় শুভ ফল লাভ। পড়াশোনায় একাগ্রতা থাকলে উচ্চশিক্ষায় সাফল্য লাভ। কর্মক্ষেত্র, নতুন কর্মপ্রাপ্তি যোগ ও আরও ভালো কর্ম পরিবর্তনের ইঙ্গিত। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি। সহকর্মীরা ঈর্ষান্বিত হলেও কর্মক্ষেত্রে নিজ কাজের শৈলীতে কর্তৃপক্ষকে প্রভাবিত করে কর্মক্ষেত্রে পদোন্নতি। পারিবারিক ক্ষেত্র, বিবাহের উপযুক্তদের বছরের শুরু থেকে মে মাসের মধ্যে বিবাহের জন্য অনুকূল। সন্তানাদি সুখ, আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি। বছরের শুরুতে পারিবারিক জীবনে অশান্তি সুকৌশলে এড়াতে হবে। অর্থক্ষেত্র, এই বছর আর্থিক ভিত শক্তিশালী ও সঞ্চয়ের ভিত মজবুত হবে। রিয়েল এস্টেট সংক্রান্ত বিষয়ে বাধা, বিবাদপূর্ণ জমি কেনা উচিত নয়। বাহন ক্রয়ের ক্ষেত্রে অনুরূপ ফলাফল। এই বছর বাণিজ্যে বসতিলক্ষ্মী হতে পারে। স্বাস্থ্যক্ষেত্র, প্রথম 3 মাস হৃৎপিণ্ড বা বক্ষ সংক্রান্ত সমস্যা বাড়তে পারে। ছোটোখাটো অসঙ্গতি থাকলেও বড় সমস্যাগুলি হ্রাস পাবে। বিশেষ করে সিস্ট রোগ দূর হবে। এই বছর তুলনামূলকভাবে স্বাস্থ্য ভালো থাকবে। জেমিনাই, মিথুন। শিক্ষাক্ষেত্র, বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত শিক্ষায় সাফল্য, উচ্চশিক্ষায় বিদেশ যাত্রার যোগ। জন্মস্থান থেকে দূরে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য শুভ। দর্শন, প্রযুক্তি বিজ্ঞানের শুভ ফলের যোগ। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে মিশ্র ফল, অধিক পরিশ্রম সত্ত্বেও উপার্জন নিয়ে অসন্তুষ্টি। মে মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যয় বৃদ্ধি, এরপর আর্থিক দিক স্থিতিশীল। চাকরি পরিবর্তন অনুকূল হলেও কর্মক্ষেত্রে পরিশ্রম বৃদ্ধি ও কর্তৃপক্ষের মেজাজ কঠোর হতে পারে। অর্থক্ষেত্র, আর্থিক বিষয়ে মিশ্র ফলাফল। মে মাসের মাঝামাঝি পর্যন্ত ব্যয় বৃদ্ধি। এই সময় ভূমি ও বাহন ক্রয় থেকে বিরত থাকতে হবে। বছরের মাঝামাঝির পর বাহন ক্রয় যোগ। ব্যবসা সংক্রান্ত বিষয়ে অনুকূল ফলাফল। বৈদেশিক ব্যবসায় মুনাফা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক বিষয়ে মিশ্র ফলাফল। গৃহস্থালির বিষয়ে কোনো ধরনের অসাবধানতা এই বছর উপযুক্ত হবে না। বিবাহযোগ্যদের বিবাহযোগ প্রবল। দাম্পত্য শান্তি ও সন্তান সুখ। স্বাস্থ্যক্ষেত্র, জটিল ব্যাধি হওয়ার সম্ভাবনা নেই। বক্ষপীড়ার সমস্যা হতে পারে। পুরাতন রোগব্যাধি কমবে এবং স্বাস্থ্যের যত্ন নিলে পুরনো সমস্যা আর দেখা দেবে না। ক্যান্সার,
কর্কট। শিক্ষাক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে এই বছর অনুকূল। মে মাসের মধ্যে উচ্চশিক্ষায় সাফল্য। বছরের প্রথম 3 মাস অতিরিক্ত পরিশ্রমে ব্যবসায়িক এবং টেকনিক্যাল শিক্ষার্থীদের সাফল্য লাভ। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে শুভ ফল লাভ। আলোচনা এবং লেনদেনের সাথে সম্পর্কিত ব্যক্তিদের অভাবনীয় সাফল্য লাভ। কর্মক্ষেত্রে সহকর্মীদের আচরণ অনুকূল না হলেও নিজস্ব অভিজ্ঞতায় কর্মে উন্নতি। অর্থক্ষেত্র, এই বছর ছোট ছোট অমিল দেখা গেলেও আর্থিক ভাব শুভ। মে মাসের মধ্যে জন্মস্থান থেকে দূরে জমি এবং সম্পত্তি অর্জনের চেষ্টা সফল। ব্যবসার ব্যাপারে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নিলে বাণিজ্যে মুনাফা বৃদ্ধি। পারিবারিক ক্ষেত্র, বছরের শুরু থেকে 3 মাসের মধ্যে বিবাহের উপযুক্তদের বিবাহ যোগ, বিশেষ করে প্রেম বিবাহের যোগ প্রবল। এই বছর বিবাহিত জীবনের সুখ, দাম্পত্য শান্তি ও সন্তানাদি যোগ পরিলক্ষিত হয়। স্বাস্থ্যক্ষেত্র, প্রথম 3 মাস পুরনো কোমরের বা মুখের পীড়ায় দুর্ভোগ। নতুন করে পেট এবং নিম্নাঙ্গের পীড়ায় সচেতন হতে হবে, এরপর স্বাস্থ্য ভালো যাবে। লিও, সিংহ। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র অনুকূল। স্বাস্থ্য ভালো থাকলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল। উচ্চশিক্ষার স্তর মজবুত হবে। কর্মক্ষেত্র, বছরের শুরুতে কর্মক্ষেত্রে কিছু সমস্যা থাকলেও ফলাফলগুলি নিজ পক্ষেই থাকবে। এই সময় পদোন্নতির সম্ভাবনা থাকবে ও চাকরি স্থিতিশীল হবে। পারিবারিক ক্ষেত্র, বছরের প্রথম 3 মাস পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে, যা দ্রুত সমাধানযোগ্য। এই বছরটি বাগদান এবং বিবাহ উভয় দিক থেকেই মঙ্গল। অশুভবর্ণ বিবাহযোগ পরিলক্ষিত হয়। অর্থক্ষেত্র, অর্থক্ষেত্রে মিশ্র ফলাফল। ব্যবসায়িক সিদ্ধান্ত বিচক্ষণতার সাথে নিতে হবে। আমদানি রপ্তানি ব্যবসায় শুভ ফল লাভ। জমি বা বাহন ক্রয়ে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। স্বাস্থ্যক্ষেত্র, এই বছর স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। পেটের সমস্যা, মাথা ব্যথা, জয়েন্টে ব্যথার জন্য মানসিক অবসাদ দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ আবশ্যক। ভার্গ, কন্যা। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে সুফল লাভ। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার জন্য অনুকূল। কিছু পরিশ্রমে বৃত্তিমূলক শিক্ষায় সাফল্য। প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের ইঙ্গিত। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে পরিশ্রমে সাফল্য। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে আসার সম্ভাবনা। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত কর্ম পরিবর্তনের ইঙ্গিত এবং এই সময় কর্মক্ষেত্রে সাফল্য ও সম্মান লাভ। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবন স্থিতিশীল। দাম্পত্য শান্তি ও পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে। মে মাসের পর পারিবারিক সমস্যায় সতর্ক হতে হবে এবং অপব্যয় এড়াতে হবে। অর্থক্ষেত্র, আর্থিক বিষয় অনুকূল এবং সঞ্চয় বৃদ্ধি। বাণিজ্যে প্রভাব বিস্তার। মার্চ মাসের পরে ব্যবসায় কিছুটা মন্থরতা হলেও বছরের মাঝামাঝি থেকে উন্নতি যোগ। মে মাসের মাঝামাঝি সম্পত্তি ও বাহন ক্রয় যোগ শুভ। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যক্ষেত্র শুভাশুভ। মে মাসের পর কোমর ও পিঠের নিচের অংশে যে কোনো ধরনের সমস্যায় সঠিক চিকিৎসা সত্ত্বর অবলম্বন করতে হবে। লিব্রা, তুলা। শিক্ষাক্ষেত্র, শিক্ষায় ফল মিশ্র। নিরন্তর প্রচেষ্টা বজায় রাখলে ভালো ফল লাভ। মে মাসের পরে উচ্চশিক্ষায় সাফল্য লাভ। ধর্ম এবং আধ্যাত্মিক ব্যাপারের সাথে জড়িত শিক্ষার্থীদের ভালো ফলের আশা। কর্মক্ষেত্র, বছরের প্রথম ভাগ কর্মক্ষেত্র দুর্বল হলেও দ্বিতীয় ভাগ খুব ভালো ফল। সহকর্মীরা হয়রানি করলেও মার্চ মাসের পর কর্ম পরিবর্তনের শুভ যোগ। এই সময় কর্মে পদোন্নতি এবং সফল অগ্রগতি। পারিবারিক ক্ষেত্র, বছরের প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্যদের মধ্যে কলহ বিবাদ সৃষ্টি হতে পারে। এরপর পারিবারিক ক্ষেত্রে শুভ ফল এবং বিবাহের কথাবার্তা ও বিবাহযোগ দেখা যায়। অর্থক্ষেত্র, আর্থিক ক্ষেত্রে মিশ্র ফল লাভ। উপার্জন কম হলেও সঞ্চয় বৃদ্ধি। ফাটকায় বিনিয়োগ না করাই শ্রেয়।
বছরের দ্বিতীয়ার্ধ থেকে বাণিজ্যে মুনাফা ও সম্পত্তি এবং বাহন ক্রয় যোগ। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যের দিক থেকে মিশ্র ফল। মার্চ মাস পর্যন্ত পেট, কোমর এবং বাহু সংক্রান্ত সমস্যা হতে পারে। এই সময় পেট ও মুখ সংক্রান্ত কিছু সমস্যা দেখা দিতে পারে। মে মাসের পর থেকে ধীরে ধীরে স্বাস্থ্যোন্নতি। স্করপিও, বৃশ্চিক। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র মধ্যম। শিক্ষার্থীদের মনোযোগ বজায় রাখা কঠিন হবে এবং অধ্যয়নের সময় বাড়ালে সাফল্য লাভ। মে মাসের পরে গবেষণারত শিক্ষার্থীদের সাফল্য লাভ। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে মিশ্র ফল। মার্চ মাস পর্যন্ত চাকরি নিয়ে অসন্তোষ থাকবে। মে মাসের মাঝামাঝি সময়টি কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। বিদেশে কর্মপ্রাপ্তি যোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক জীবনে ভালো ফল দেখা দিতে পারে। মার্চের পর থেকে পুরনো সমস্যার প্রভাব চলে যাবে। বছরের প্রথমার্ধে পারিবারিক জীবনে ভালো ফল মিললেও বছরের দ্বিতীয়ার্ধটি কিছুটা দুর্বল। অর্থক্ষেত্র, আর্থিক বিষয়ে মিশ্র ফল। মে মাসের পর সঞ্চয় বৃদ্ধি। এই সময় ব্যবসায় খুব ভালো ফল দিতে পারে। মার্চ মাসের পর জমি ও ইমারত সংক্রান্ত কাজ দ্রুত শেষ হবে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে বাহন ক্রয় যোগ শুভ। স্বাস্থ্যক্ষেত্র, স্বাস্থ্যে মিশ্র ফল। বছরের প্রথম থেকে মার্চ মাস পর্যন্ত বুক, হাঁটু, কোমর এবং মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে। এই সময় উপযুক্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মে মাস থেকে শারীরিক সমস্যা থেকে মুক্তি। স্যাজিটেরিয়াস, ধনু। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র উত্তম। বছরের শুরু থেকে মে মাসের মধ্যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য। মে মাস পর্যন্ত সকল স্তরের শিক্ষার্থীদের শুভ। কর্মক্ষেত্র, নতুন কর্মপ্রাপ্তি যোগ। মার্চ মাস থেকে কর্মক্ষেত্রে প্রাপ্তি নিয়ে অসন্তোষ সৃষ্টি হতে পারে। মে মাসের পর থেকে কর্মক্ষেত্রে সুনাম অর্জন, পদোন্নতি ও কর্ম পরিবর্তনের যোগ। পারিবারিক ক্ষেত্র, পারিবারিক ক্ষেত্রে বছরটি শুভ। বছরের শুরুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া ভালো। দাম্পত্য শান্তি বিরাজ করবে ও সন্তানযোগ প্রবল। মে মাসের পরে প্রেম ঘটিত বিবাহযোগ এবং বাগদান অনুকূল। অর্থক্ষেত্র, আর্থিক স্থিতি অনুকূল। বছরের প্রথমার্ধে উপার্জন ও সঞ্চয় বৃদ্ধি। মে মাসের পর সংরক্ষিত অর্থের সঠিক পদক্ষেপে উপার্জন বৃদ্ধি। স্বাস্থ্যক্ষেত্র, এই বছর স্বাস্থ্য সমস্যা থাকবে। মার্চ মাসের পর বুক বা হার্টের সমস্যা ভোগাবে। চিকিৎসকের পরামর্শে চললে মে মাসের পর থেকে রোগ মুক্তি। ক্যাপ্রিকন, মকর। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র মঙ্গলদায়ক। উচ্চশিক্ষায় সাফল্য লাভ। বিষয়বস্তুর উপর মনোনিবেশ করলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা। বেদ ও শাস্ত্র গ্রহণকারী শিক্ষার্থীদেরও শুভ ফল লাভ। কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি। কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক থাকবে এবং কর্মক্ষমতা উন্নত হবে। মার্চ মাসের পর কর্ম পরিবর্তনের ইঙ্গিত। এই সময় সহকর্মীদের সাথে সুসম্পর্ক স্থাপনে কর্মক্ষেত্রে উন্নতি লাভ। পারিবারিক ক্ষেত্র, এই বছর পারিবারিক জীবন স্থিতিশীল। আগের সমস্যাগুলি ধীরে ধীরে দূর হবে। মে মাসের পর মাঝে মাঝে কিছু বিভেদ দেখা দিতে পারে। মে মাসের পর বিবাহ যোগ। অর্থক্ষেত্র, আর্থিক পরিস্থিতি অনুকূল থাকবে। মে মাসের পর কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এই বছর ব্যবসায় উন্নতি। বছরের দ্বিতীয়ার্ধে পরিশ্রমে মুনাফা বৃদ্ধি। মার্চ মাসের পর সম্পত্তি ও বাহন ক্রয় যোগ। স্বাস্থ্যক্ষেত্র, এই বছর স্বাস্থ্য সাধারণত ভালো থাকবে, তবে এর মধ্যে ছোটোখাটো অসঙ্গতি থাকতে পারে। মুখ, পেট ও বুকের সমস্যা থেকে সতর্ক থাকতে হবে। অ্যাকোয়ারিয়াস, কুম্ভ। শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র শুভ। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত কারিগরি শিক্ষার্থীদের ও সমস্ত ধরনের শিক্ষার্থীদের শুভ ফল। উচ্চশিক্ষায় সাফল্য। স্বাস্থ্য ভালো থাকলে শিক্ষাক্ষেত্রে অভাবনীয় সাফল্য। কর্মক্ষেত্র,
কর্মক্ষেত্রে শুভ ফলাফল। সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপনের জন্য বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত উদ্যমী হলে কর্মক্ষেত্রে উন্নতি। এ সময় কর্ম পরিবর্তনও শুভ। পারিবারিক ক্ষেত্র। বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত পারিবারিক সদস্যদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিতে পারে। এই বছর সাবধানে পারিবারিক সম্পর্ক সুকৌশলে দৃঢ় করার চেষ্টা করতে হবে। অর্থক্ষেত্র। এই বছরে উপার্জনের ভালো ইঙ্গিত থাকলেও সঞ্চয় হ্রাস। সম্পত্তি ক্রয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। সামর্থ্য অনুযায়ী বাহন ক্রয় করলে ইচ্ছা পূরণ। স্বাস্থ্যক্ষেত্রে মিশ্র ফল। এই বছর মস্তিষ্ক, পেট, মুখ এবং বাহু সংক্রান্ত কিছু সমস্যা দেখা গেলেও মে মাসের পরে সমস্যাগুলি ধীরে ধীরে কমবে। তবুও সারা বছর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। পাইসিস, মীন। শিক্ষাক্ষেত্র। এই বছর শিক্ষায় মিশ্র ফল। ভ্রমণ এবং যাত্রার সঙ্গে জড়িত বিষয়ে শিক্ষার্থীদের শুভ। মে মাসের পর থেকে গবেষণারত ও পেশাগত শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের শুভ ফল লাভ। পারিবারিক ক্ষেত্র মিশ্র। পরিবারকে সুদৃঢ় করার জন্য সুকৌশলে কাজ করলে পারিবারিক জীবনের সমস্যা ধীরে ধীরে শেষ হবে। এরপর বাড়ি সংস্কারের প্রচেষ্টা সফল হবে। অর্থক্ষেত্র। আয়ের উৎস বৃদ্ধি পেলেও আয় ব্যয়ের মধ্যে সমতা রেখে চলতে হবে। কঠোর পরিশ্রমে ব্যবসায় উন্নতি। মে মাসের মধ্যে সম্পত্তি ক্রয় ও বাড়ি নির্মাণ শুভ। বছরের প্রথমে যানবাহন ক্রয় শুভ বিবেচিত হয়। স্বাস্থ্যক্ষেত্র। অলস ব্যক্তিদের বাহুতে, কোমরের চারপাশে এবং হাঁটুতে অস্বস্তি দেখা দিতে পারে। যাদের হজমের সমস্যা আছে তাদের বছরের নানা সময় ভোগাবে। যোগব্যায়াম ও সচেতনতার মাধ্যমে রোগ মুক্তি। তোমাদের সবার সঙ্গে মৌরি ফুলের সই পাতিয়ে আজ এখানেই শেষ করলাম।